হ্যালো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন আমি আসলাম আপনাদের সঙ্গে একটু কথা বলতে, আর একটা বানাবো, ওই উচ্ছের পাকোড়া, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই স্নান টান করে ঠরে দেরি হয়ে গেল, ঠাকুর পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন ওটা বানাবো, বানিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কীরকম লাগে। আপনারা ভালো আছেন সবাই? আমি তো ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকার চাই। তো আমি ওটা শুরু করি, ঠিক আছে? আপনারা দেখুন, এই যে দেখাচ্ছি, এবার কেটে দেখাচ্ছি। পাতলা পাতলা করে গোল গোল করে কাটতে হবে। যেরকম আমরা পেঁয়াজ গোল গোল করে কেটে কাটি, ওরকম করে একদম পাতলা হবে। এই যে দেখুন, ঠিক এরকম হবে। পেঁয়াজ কেটে দেখাচ্ছি। পেঁয়াজটাও ঠিক এরকম হবে। কাটতে এর মধ্যে উচ্ছে আর পেঁয়াজ নিয়েছি, আমি হাত ভালো করে ধুয়েছি। এবার কাঁচা লঙ্কা দিব, এই যে কাঁচা লঙ্কা, কারণ উচ্ছে তো এমনি কেউ খেতে চায় না, ভালোবাসে না ছেলেমেয়েরা, তো একটু পাকোড়ার মতন করে দিলে গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর দিব হচ্ছে বেসন, বেসনটা মনে হচ্ছে পুরোটাই লাগবে, আগে একটু দিয়ে দেখি। তারপর দেবো চালের গুঁড়ো, হলুদ, হলুদটা পুরোটা দিতে হবে, কালেঞ্জি, আর স্বাদ মতো নুন। এবার ভালো করে দুটো সবগুলোকে একটু শুকনো মেখে তারপর একটু জল দেবো। জল বেশি পরিমাণে দেবো না, তো জল ছিল এতটা কম দিয়েছি প্রথমে। হাত দিয়ে মাখছি, কিছু মনে কিছু করবেন না, কারণ এইসব জিনিস হাত দিয়ে মাখা ছাড়া উপায় নেই। চামচ দিয়ে কি হাতা দিয়ে মাখলে অতটা ভালোই হয় না, মিক্সড হয় না। আর একটু বেসন দিয়ে দিচ্ছি, বেসনটা না পুরো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো বেশি দেবেন না, বেশি খাওয়াও ভালো না, ওটা ক্রাঞ্চির জন্য চালের গুঁড়োটা দেওয়া। দেখুন কতটুকু জল দিয়ে মাখলাম। গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই। তেলটা একটু বেশি বেশি না, বেশি কম পরিমাণে তেল দিতে হবে। একটু ঘুরিয়ে নিলাম। খেতে খুব মুচমুচে হয়, ভীষণই ভালো হয় খেতে। আমার তো ভীষণ প্রিয়, আমার হাজব্যান্ড, মেয়ে, যারা যারা এটা করেছে, আমি বলেছি এই রেসিপিটা, তাদেরও খুব ভালো লেগেছে। কারণ উচ্ছে এমনি খেতে ইচ্ছা করে না, ভাজা আলু দিয়ে সিদ্ধ উচ্ছে। এবার একটা একটা করে দিয়ে দিই, যেরকম পাকোড়া হয়
ঠিক ওরকমই। বাইনটা ভালো হয়েছে। বানাবেন, দেখবেন শুধু গরম গরম ভাত দিয়েও একটা ভাত খেয়ে নিতে পারবেন। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, করলে আমিও একটু সব কিছু করার একটু উৎসাহ পাবো। দেখুন, সব কিছুতে কেউ যদি একটু ভালো বলে না, তাহলে দেখবেন সেটার উৎসাহটা বেড়ে যায়। আর যদি উৎসাহ কেউ না দেয়, তাহলে কিন্তু সেই জিনিস যে সেটা এগোনো মুশকিল, খুবই মুশকিল এগোনো। দেখুন, আমিও একা থাকি, আমি হাউসওয়াইফ, একাই থাকি। একাকিত্বই যে কি একাকিত্ব যে কী জিনিস সেটা নিশ্চয়ই সবাই জানে। এটা ভাজা হোক, এবার উল্টিয়ে দিচ্ছি। এবার দেখি, উল্টিয়ে দেখি, বেছে নিচ্ছি। হ্যাঁ, হয়ে এসছে। এটা একটু হবে, এটা আরেকটু হবে, আরেকটু ফ্রাই হবে। আজকে যা রোদ দিয়েছে না, প্রচণ্ড রোদ দিয়েছে, সে কম্বল টম্বল সব ধুতে দিয়েছি। এই রোদে শুকিয়ে যাবে। আমাদের ছাদটা বিশাল বড়, নিয়ে যাব সব কিছু। ধীরে ধীরে আমি সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। হয়ে গেছে, দেখুন। আর এটা ফ্রাই করবেন, নিশ্চয়ই আপনারা জানেন যে ফ্রাই কোনো কিছু করতে গেলে, বড়া ঠড়া পাকোড়া মাকড়া করতে গেলে লো মিডিয়ামে ফ্রাই করতে হয়, নয়তো হাই মিডিয়ামে করলে ওটা ভিতরটা কাঁচা থাকে, উপরটা বেশি ভাজা হয়ে পুড়ে যায়। হয়ে গেছে। যেগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো উঠিয়ে দিচ্ছি। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আর একটু হবে। হয়ে গেছে পাকোড়া, দেখুন কতটা মুচমুচে হয়েছে চালের গুঁড়ো দেওয়াতে। আপনারা বানাবেন, খাবেন, গরম গরম ভাত দিয়ে ভালো লাগবে। আমি আশা করছি আপনারা এটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনারা ভালো থাকবেন। আমিও চেষ্টা করব ভালো থাকার। নিশ্চয়ই ভালো থাকতেই হবে, ছেলে মেয়ে স্বামী সবার জন্য।
তো আজ আসি, বাই বাই, কাল দেখা হবে, ঠিক আছে বন্ধুরা।